সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নাই। ফলাফেল দেখি ছুটটা সেটা এটি দেখছি একটা শহীদ তলে বাড়য়, বাড়ি আইয়ে ঢুহের সময় দেখি ফ্যাট হর, বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়িয়েছে কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন সকলে মিললে খায়, আর এখান জনে একটা খাইয়া বেড়া এটার মতো মাথান পর্যন্ত আর খানার চিন্তা নাই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদাও ওইটা বেশি। যেখানে বেশি আলু হয় দেখুন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে, এই সুন্দর সুর দেখলে সব গুলোইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয় দাঁড়াও তোমরা সুরের লেগে পাগল, সুরও একজন ফাটাইতেছি, টেরা এবার সুর কারে। সুবহানাল্লাহ কেন তো মানে এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর, উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি কিরে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনা। সলমান দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে, এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির গভীর থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্ডা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, লোহা দিয়া মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাশি হনো বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে হেতারা ঘর তুলতো লোহা দিয়া, আমরা যেমন কাছের প্লেট হেতারার আছিল লোহার প্লেট, জুতা আছিল লোহার, তারপরে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহার। দাউদ নবী যখন আইছে আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি লোহার দেখবা টিপ্পা টিপ্পা ব্যবহার। সুবহানাল্লাহ কেন তো এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা আতের মাইগানো লইয়া এমনি আত্রি মুঠ করিয়া বিসমিল্লাহকে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়ি দিয়েছেন। আরো জোরে কও নাছিল না আপনার? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবার গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জোরে কইতে বলে এটা লোহা লোহা না, লোহা পানি হয়ে গেছে কিতা সেটা কি যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি এটা? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলে তো দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেরিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোহারা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কয় ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় ফাটাইছি। কয় কি ব্যাপার? কয় লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন। কইছে কয় জাগা মতো আসো এদিকে দাও, আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ কয়ে এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুস দিছে, লেঙ্গুর বার হয়ে গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাইটো দিয়ে। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে ফানি করার সুবহানাল্লাহ কনা তো। মুসলমান সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরায় তার কথা বুঝতো, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী
ওনারে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। সময় সময় অপেক্ষা করো, ঠিক কিনা কাও? সবদি কোনো দিন না, সবদি কোনো রাত না। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। পুরাটা বছর কোনো শীতও না গরমও না, 6 মাস শীত 6 মাস রাত। সুতরাং 6 মাস শীত 6 মাস গরম, বুঝতে হইলে চলন লাগবো। সময় সবসময় একরকম যেত না। মুসলমানের দিন ছিল, মুসলমানের দিন আছে, মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ। ঠিক এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কাফেররা দেখলো কি তারা এত টিটকারি মুস্কারা মারলাম, তারার অন্তরে দিয়ে আমরা কোনো ডরে ডুহে না, তারা দিয়ে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না। এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, আবু বকর সিদ্দিক ইসলাম হয়েছে, আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে, হজরত উমরে খলিফা হয়েছে। দেখেন আল্লাহর ডর কারে কয়। উমরে যখন খলিফা হয়েছে, উমরে এই একটা নিয়ম আছিল, এবারে সারাটা রাত আটটা সিফা সাফাত কোনা কানসি, কেড়ায় খায় কেড়া খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা, এই ঘুরা 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 রে এরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে। সামরার একটা সাবুক আসিল, খেয়াল করে শুনতেছেন আপনারা? এবারে সামরার একটা সাবুক আসিল, এই সাবুকটা লই আস্তে করে ঘরের তে বাড়ি গেছে গা। বাড়িয়া ঘুরতে 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 অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়া সেটা এবারে আটটাছে লেলিরা বাতাস, মাঝে মাঝে এই শিয়ালে ডাক দেয়। এবারে বেড়াইতের মতো আটটাছে, কোনো বয়ডর নাই তো, এবারে আটটা আছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবার চুপ করে খেলে রয়েছে, আওয়াজটা করতে যাইয়ে খেয়াল করে দেখছে এদিকটা আওয়াজ যাইয়ে, এদিকে মিটি মিটি একটু আলুও জ্বলতে আছে, উঠটা দিছে দৌড়তে বুড়া মানুষ না গিয়া সেটা তাবুর কিনারও গিয়া দাঁড়াইছে। দাঁড়াই দেয় তাবুরা চতুর্দিক দিয়ে এরকম সিরা টুকরা, ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চাটি উবুত্তি হইতে রয়েছে, ফ্যানের মধ্যে ফাত্তর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া ফাত্তর 2-3 টুকরা ফাত্তর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে। আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক দিয়ালাই। উমর তো ঘটনাটা বুঝা লাইছে, খানা তো নাই, বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফারাইতেছে যেন রাত্রে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ কয় না। হযরত উমর তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না কইছো কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশ মদিনায় ঢুকছো। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলা ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা, আম্মা গো তুমি না কইসলা মুসলমানের দেশ খানার অভাব নাই গো আম্মা। সকালে ঢুকলাম মাঝরাত হইল, খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না। আম্মা, ও আম্মা, এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশ না বিলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে 3টা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া নাড়তে আসে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কানতে আসে, ঘামতে আসে আর দৌড়তে আসে। দৌড়তে মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে কে আসো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয় কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে বস্তার মুখটা বান দাও, বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে 2 বেড়া ফিসে দিয়া খেয়ে রইছে। কয় তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় তোমরা এখানে কেন আসছো? কয় আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান,
আমরা আইতে আসি। উমর কয় না, তোমরার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয় লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা আদার বস্তা লোনের লজ্জা আলগি দিয়া তুলতে আছে। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো। স্যার আজ আজ ছেলেরা বসো, এটা কি হলো? বাফিলের এইরকম ওয়ার্ডটা মাঝে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন না ফলাফান দুটো যাতা দিয়ে বয়লেন নাকি রে? দাফনা তুমটা খুলে একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর, কেউ উত্তর দিয়েন না। আমি গড়ি চাই ওয়াজ করি না, মানুষ না। মারহাবা কর, যতক্ষণ আই নামাজ ওয়াজ করতে থাকি আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। এখন হযরত উমরের কথা মনে আছে নিও, দুই বেটা এখানে রয়েছে, বস্তাটা মাথার দেন। না 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 না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুললা দাও। কত আমরা রিজাইন দাম, আমরা চাকরি করতাম না। কত আমরা চাকরি করবো না, করবো এটা তোমার ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কি লাভ? ওমর কয় বস্তাকে মাথায় নিতে চাও? কয় হ, বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয় আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? আবার ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয় বস্তা নিবা কেডা? কয় আমরা দুইজনই নিতাম চাই। কয় আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কয় কিয়ামতের ময়দানও যখন আমার একটা গোনার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হইব, এই গোনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আনার বস্তা দেব। তখন আর কেউ আগায় না। ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, আমার গোনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আডার বস্তা কেন নিতে চাও? গোনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দইরা আডার বস্তা উমরের মাথা উঠাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম? তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ? ওমরের মতো বুড়া মানুষটা আডার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ। এটা কি মানুষ? এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? কয় আম্মা 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 গো, ও আম্মা দরজাটা খোলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে আমারে আম্মা ডাকে? আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। মহিলা ডাক দেয়া কয় আমারে আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই 2টা ফুট ফেরল ইসলাম, যেই 2টা ফুট জন্ম দিছি, এই তান্ডি রাজ্য 3 দিন হয় খানা দিতাম পারি না। মুসলমানের দেশে ঢুকাইছি, খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাক্য না, আমারে আম্মা ডাক্য না, আমি মারা, আমি মা হওয়ার উপযুক্ত না।
আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, আমার সাহায্য লাগবে না গো আম্মা। তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি থোতার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? তোমারে চিনলাম না। আম্মা, কাছেই আমার বাড়ি, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লইয়াইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে, মহিলারে কয়, আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দেখো, আম্মা, ও আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিয়ে নিভা গেছে। আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর ফু দিয়ে আগুন ধরায়। উমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান, মন দিয়ে শোনো। আবার রুটি বানাইয়া বানাইয়া উমরের হাতে দেয়। উমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আমি মাহফিলে, আপনি 2 ঘন্টা পরে ফোন দিবেন, আমি মাহফিলে আছি। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা কোনো দিকে খেয়াল করবেন, গরম তো বেশি। आशिक হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। কমাও। আশিক হইয়া
পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা। আপনি বারবার এভাবে নাড়লে তো আমি অফ করবো না। একবার কমান একবার বাড়ান এরকম করেন কেন? এক জায়গায় রাখেন। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चद को टुकड़ो काफिरों की सामने बलागल उला बिकमालिही खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা দিন যে জেলা আলেমের জেলা সেই জেলার একেবারে নিকটবর্তী একটি জায়গা প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম সোনারসার সোনারসার গ্রামে বাজারের মাঝে ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবকেরা বিশেষ করে এই মাহফিল আয়োজনে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা
আপনাদের গ্রামের কৃতি সন্তান, এই ইউনিয়নের জনগণের মানুষের জননন্দিত সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জুনায়েদ, যার উদ্যোগেই মূলত সবাইকে নিয়ে আজকের আয়োজন। তো উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, প্রচণ্ড গরম এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু কর্তৃপক্ষ যেহেতু আমার কোনোভাবেই সুযোগ ছিল না, এজন্য এই সিজনটাতেই শেষ পর্যন্ত আশা লাগছে। তো একটু গরম বেশি, তো একটু বৃষ্টি হইলে ভালো ছিল নাকি? তাইলে তো ঠিকই আছে, আপনারা চাইছেন যেটা পাইছেন এটা। বৃষ্টির চাইতে গরমটা ভালো, যেহেতু মাহফিল আজকে, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যদি একটু গরমও লাগে তাও আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা আমরা সবাই মিলে খুব খুশি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, আমি অন্যান্য মানুষের মতো না। আমি তো ছোট মানুষ, তো আমার মাহফিল আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দেওয়া লাগে। পরিচালক তিনি বলছেন যে আমার তবিয়তটাই হচ্ছে এমন যে মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠি এটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না, এটা আমার অনুরোধ। আমি যতক্ষণ আলোচনা করব দয়া করে একটু প্রাণ ভরে আমরা চেষ্টা করব কথা শোনার জন্য। আমি তো আর আপনাদের এই এলাকায় আসি নাই। যদি আপনার সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের, ফেসবুকের কারণে আমার ওয়াজ অনেকে শুনেছেন, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত উঠান তো। ও, আমি ছাড়া সবাই শুনছে দেখি। মাশাআল্লাহ, কারেন্ট চলে আসছে, তা আলহামদুলিল্লাহ কোন। হ্যাঁ, কারেন্ট আসলে কি পড়তে হয়? ও বা সবাই কয় না দেখি। কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ করা লাগে, আর মেহমান আসলে সিটটা বাঁচতে পারি যে কেমন লাগে নাকি? মেহমান আসলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মেহমান আসলে তো খুশি। যারা ইমানদার পরহেজগার এতে কি উঠা শুরু করছে? বসান, তারা বসান। জু তুলতে আছে, শুভ উদ্বোধন করতে আছে উডনরা। সিফা দিয়া বল তারা যাতে বয়লার লড়াবাড়ি হয়। আমিন কর মা, কথা না হইলে জুড়ে কম। আর ঘুরে পড়ছেন আমার দিকে, ঘুরে পড়ছেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে যে জুড়ে জুড়ে বলতে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। আর জুম নাই, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই গ্রামে কি কোনো হিন্দু আছে? হিন্দু নাই না, সব আমরা মুসলমান। এ মাহফিলেও নাই। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে যাই অনেক হিন্দু, তাদের জন্য আলাদা প্যান্ডেলই করা লাগে, একেবারে আলাদা প্যান্ডেল। সবাই মিলে ওখানে ওয়াজ শুনে একেবারে পাশাপাশি বসে। তা আমাদের এখানে হিন্দু নাই, আমরা সব মুসলমান। এখানে আমরা সবাই কি সব জায়গায় কিন্তু চুপ থাকলে হবে না। আমি যদি আপনার জিগাই আপনি মুসলমান নেই, আপনি যদি দুম ধরে থাকেন আর ফেরেস্তা যদি এটা লেখা লাই এবারে দুম ধরে আছি, এবারে কিছু কইছে না, লেখা রাখ একখানো হালাই রাখ, ততক্ষণ পড়বেন বিপদ হবে। সব জায়গায় বিপদ আনন্দিত না। আমরা সবাই জোরে কর, আমরা সবাই মুরব্বী কথা কন যেত না। হ্যাঁ, আমি কয়াম, আবার আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াজ করবেন, পরে মোনাজাত হইব, অসুবিধা নেই, কথাবার্তার কোনো সুযোগ নাই। খুব মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করবেন যেন প্রতিটা কথা আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমি আসছি, আপনারা আয়োজন করছেন, এই গরমের ভিতরে বসছেন, কথা যদি হারাই যায় তাহলে এত আয়োজন করছেন কেন? যেহেতু করছেনই, আসছেনই, তবে খুব সাবধানে থাকেন। ঈদের কাছে দিয়ে বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই, ফললে অহনিনি উঠটালে ডরে তারা। হ্যাঁ, পড়বে না ইনশাল্লাহ, উপর দিয়ে লুক উঠবে না। সবাই ধৈর্যের সাথে বসেন, খেয়াল করে বসেন। ওই পাশটাতে এই কিছু চেয়ার টেয়ার দেওয়ার সুযোগ নাই না, ওই যে মার্কেট এই ঘরটার উপরে অথবা পিছন দিক দিয়া লোক তো মাশাআল্লাহ আমরা যে দূর আন্দাজ করছিলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আপনারাও অকারে এমন হয়েছেন, দাওয়াত পাইলে ঘর ফিসে একজন দাওয়াত দেয়, ঘর গোষ্ঠী সকলে আইয়া বইয়া থাকে।
আপনি ঘরে ফিসে একজন আইলে তো সালে মুরব্বী চাইয়াছে ফলাফাইন ছুটটা ছিটটা সব লইয়া ইয়া বইয়া রইছেন, এর লেগে তো জায়গা হইছে না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বন্ধুগণ, যেহেতু আমরা সবাই স্বীকার করে নিলাম আমরা মুসলমান, সবাই স্বীকার করছি না আমরা, এখন আল্লাহ কবুল করলে সারে, সবাই কোনা আমিন। আল্লাহ আল্লাহর কাছে স্বীকার করলে আল্লাহ কবুল করে। আমরা তো চাইতে জানি না, চাইতে জানলে যে আল্লাহ কেমনে দেয় আমরা না হিসাব করে দেই। মসজিদও দেখবেন এবারে বয় ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফোকটা আতাইতে আছে সুডু নুটটা বিচারতে 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 তো লগের বেড়া ধমক দিস, তুমি বাক্স ছাড়ো। এই বাক্স ছাড়ো কইছে বলে টান দিয়া যে টেহাবার করছে 100 টিকা নোট বাড়িয়ে গেছেন। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি, এটা যে টুকরো ইয়ে মসজিদে পড়ে গেছে না, কফাল ভালো, ওই যে 100 টিকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা টেহারা, কিন্তু আল্লাহ তাবারক তাআলা এমনি হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, বাড়ানির পরিমাণটা কিরকম। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরি, আল্লাহ এমন বাড়ান বাড়ায় যেতক্ষণ মনে চায়। সুবহানাল্লাহ কয় না? ডাব্বা দিয়া হিসাব নিকাশ নাই, এমনি ডাব্বা দিয়া দেয় সারা বছর যেন, সারা বছর কি সারা জীবন কি ছুটতে ছুটতে বেড়াই যায়, সব যেন মিলজিল করে সারা জীবন খাইতে পারে, এরকম মিল করে আল্লাহ দিয়া দেয়। কিন্তু আমরা নাদান মূর্খ মানুষ, আমরা চাইতে জানি না, ঠিক কিনা বলেন? তো চাইতে হবে কার কাছে? আমরা তো চাই আজাগাত পুজাগাত দিয়া, যে দিতে পারবো এবারের কাছে না চাইয়া জুনায়েদের কাছে টেহা আমার কাছে আমারে বাইন্দা টাকা লাভ হইব গুলো, এটা জাগা মতো চাইতে হইব না, ঠিক নিও? এখন টেহা হইলে একবারের কাছে, আরেকবারের আপনি দইরা বাইন্দা হালাই রাখছেন টেহার লাগিয়া, কারবারের জন্য তো জাগা মতো চাউন লাগে। যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়া বইয়া থাকেন, কারবার হইব না? কিও কারবার হইব? আবাল গরু, ষাঁড় গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাথি দিয়া এটা খালের তলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাইলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গা না চাইয়া আমরা তারা চাই মাজারও গিয়া, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া, এই জেবারের কাছে তুমি চাইতে আছো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়া চাও কি? তো জায়গায় তো চিনে না আমরা তারা হলে, আমরা তারা তো হলো জায়গায় চিনে না। চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে কি লাগবে? এটা আল্লাহ কোরআন শরীফ কইয়া দিয়েছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? তিনি আল্লাহ, তিনি কে? আচ্ছা, এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কোন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই।
তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। ওটা তুমি হাতে উঠো। আর হয়েছে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের বাছ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দাও তো বাবা, একটু কমাই। এই এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমিন। ওকে আর ধরো না, হ্যাঁ আমি বললে বাড়াইও না, এটাই থাকবে। আমিন কন। প্লিজ একজনে লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন। এমনি উপরে লাইট আছে, মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কেউ আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা জবাব দিয়া লাইছে আর কি বলা। শেষ আর নাই, কিন্তু নবী আরো আসেন। আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা কেন না
যত নবীরা জুনায়েদ কথা বলদা যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাড়াইছে সবাই এক একটা নিয়ামত দিছে। আমি খেয়াল করে দেখছি যেই এলাকার যেটা হয় বেশি মানুষ সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবে দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি,